পুরো আমাকে একটা লাস্ট সুযোগ দাও, আমি আর কখনো এরকম করবো না, আমি ভুল করছি, মাফ করো। মানে হাতে পায়ে ধরে অনেক পরিমাণে কাকতি মিনতি করার পরে আমার ফ্যামিলি মানুষ বলতেছে কি করবা, ওসিও বলতেছে যে কি করবা, ওর লাইফটা রয়েছে, একটা ছোট ছেলে ভুল করে ফেলছে, কি করবা এখন। তো অনেক চিন্তা ভাবনা করলাম এবং লাস্টবারের মতন আমি লাস্টবারের মতো মাফ করলাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার মাফ করলাম, যদি আর নেক্সট বার আমার বিয়ে করতে চাও বা আমার কোনো প্রবলেম করো বা আমার ফ্যামিলির দিক থেকে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেই দায়ভারটা তোমার নিতে হবে, কারণ আমার কোনো শত্রু নাই, তুমি একমাত্র শত্রু। মানে এখন দাঁড়াইলে আর কি, মানে বন্ধু ছিল বাট এখন শত্রু হয়ে দাঁড়াইলে, কিছু করার নাই। তো এটাই তো, মানুষকে যে বিশ্বাস করতে নাই এটা আমি আজকে বুঝলাম, আবারও বুঝলাম। তো আমি আর কিচ্ছু বলার নাই, কি বলবো। তো এখন হচ্ছে সে হাতে পায়ে ধরে মাপ চাইছে, বলছে যে আমাকে লাস্ট একটা সুযোগ দাও, আমি কখনো তোমার সামনে দাঁড়াইবো না, কখনো তোমারে আমি ব্রেকমেল করবো না, এবং কখনো মানে ওর সাথে তোমার কোনো নোংরা ভিডিও থাকতো তাহলে একটা মনটা বুঝাইতাম যে ওর সাথে আমার নোংরা ভিডিও আছে, ভাই তোর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক, তোর সাথে তো আমার অন্য কোনো রিলেশন নাই যে তুই আমারে অন্য কিছু দেখাবি। তো আমারে এই টিকটকের এই ভিডিওগুলো নিয়ে তো ঝামেলা, আমার টিকটকের ভিডিও নিয়ে কোনো ঝামেলা ছিল না, টিকটকের ভিডিও 500 সাল কোনো সমস্যা নেই, আমার ফেক অ্যাকাউন্ট আছে না, আমার কোনো প্রবলেম না। আমার শুধু একটাই প্রবলেম ছিল যে নোংরা স্ট্যাটাস লেখছে কেন, ও কেন লেখছে যে আমি ওরা ভালোবাসতাম, ও কেন লেখছে যে আমি ওরা ঠকাইছি।